আমার স্ট্যাটিস্টিক্স ভালো লাগতো, আমাকে গাইড করেছিল আমার দাদা ভাই। নরেন্দ্রপুরে তুমি পড়াশোনা করেছো, ওখানকার পড়াশোনার পরিবেশ তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে? অবশ্যই ওটা একটা মানে বিদ্যা মন্দির। পড়াশোনার বাইরে তুমি কি করো? পড়াশোনার বাইরে আমি আবৃত্তি করতে ভালোবাসি, আবৃত্তিটা আমার পেশা না হলেও আমার নেশা অবশ্যই। তা বাদ দিয়ে আমার সুইমিং আমি করতাম এক সময়, দীর্ঘ 3-4-5 বছর সুইমিং করেছি বারাসাতে, মানে এখানে। তারপরে যখন ওখানে গেলাম, ওখানেও সুইমিংয়ে আমি একটা প্লেস পেয়েছিলাম। তা বাদ দিয়ে আবৃত্তি তো অবশ্যই আমার পছন্দের জিনিস। নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার। ওর স্কুলের স্যাররা, তারপর আমরাও ছিলাম ওর পাশে সব সময়। ওকে আমাদের বলে দিতে হয় যে ও ভালোবেসে পড়াশোনাটা করে, যতটুকু পড়াশোনা করতো মন দিয়ে করতো। ওকে জোর করে আমাকে কোনোদিন কিছু করাতে হয়। কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ও স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ানো করার আছে। ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আবাসিকে থাকতো। মাধ্যমিকে ওই যে রেজাল্টটা ভালো হলো, তখন ভাবলাম যে ওর ইচ্ছা যখন তাহলে দিই। তখন অ্যাডমিশন দিল, চান্স পেয়ে গেল, তাই দিয়ে দিলাম।